আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে এখানে একটা মিডনাইট মিরেজ নাইট ক্লাবে আটকে রেখেছে স্যার, আমাকে বাঁচান প্লিজ। মুম্বাই? হ্যাঁ স্যার, আমি মুম্বাই। আরেকটা কথা, আপনার সাথে যে মধুপুর। এই সময় বারবার কে ফোন করছে আননোন নাম্বার থেকে? হ্যালো, কে বলছেন? স্যার আমি আরশি। নো নো নো, এটা হতে পারে না। আরশি কি করে হতে পারে? শাকো, আরশি ফোন করেছে? কি বলছে? কি বলছে? আরশি, তুমি সত্যি ফোন করেছো আমাকে? হ্যাঁ স্যার, আমি সত্যি ফোন করেছি, আমি আরশি। গড, আরশি তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? তুমি সেই না বলে চলে গেলে, কোথায় গেলে? তারপর তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আমরা। স্যার একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনুন, আমার হাতে একদম বেশি সময় নেই। স্যার আমি এখন মুম্বাইয়ে। আমাকে এখানে একটা মিডনাইট মিরেজ নাইট ক্লাবে আটকে রেখেছে স্যার, আমাকে বাঁচান প্লিজ। হোয়াট? মুম্বাই? হ্যাঁ স্যার, আমি মুম্বাই। আরেকটা কথা, আপনার সাথে যে মধুপুর। আরশি, আরশি, আমি খুব ভালো করে বুঝে গেছি তুমি আমাদের মারবে না র্যাম্বো, খালি বন্দুক ধরে ভয়ই দেখাবে। ঠিক আছে, দেখাও, কিন্তু আমার কাজ মিটে গেছে। যেখানে খবর পাঠানোর ছিল আমি পাঠিয়ে দিয়েছি, এবার শুধু অপেক্ষা করো। ধরা তো তুমি পড়বে, আমাদের এখানে আটকে রাখতে পারবে না, কারণ হিরো আসবে আমাদের বাঁচাতে। আর হিরো যখন আসে, তুফান নিয়ে আসে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সাক্ষ্যদা? সত্যি আরশি ফোন করেছিল? কোথায় আছে ও? আরশিকে কেউ কিডন্যাপ করে মুম্বাইতে পাঠিয়ে দিয়েছে। হোয়াট? কি বলছো সাক্ষ্য? আমার না মাথা ঠুকতে ইচ্ছে করছে। এর মধ্যে থেকে আরশি ফোনটা করলো কি করে? আর সাক্ষ্যকে কি সব ইনফরমেশন দিয়ে দিল নাকি? মুম্বাইতে কোথায় আছে কিছু বললো? আরশি বললো মুম্বাইতে কি মিডনাইট মিরাজ নামে একটা নাইট ক্লাবে আছে ও। মাই গড, এবার কি হবে সাক্ষ্য? ভাবতে পারছি না, এরকম কাজ আরশির সাথে কে করলো? আরে কি করেছে বুঝতে পারছো না? সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এতটা ডেসপারেটলি আরশির ক্ষতি শুধুমাত্র একজনই চাইতে পারে, সেটা হলো তোমার বোন সায়ন্তনী। অ্যাবসলিউটলি কারেক্ট, এর পিছনে ওরই হাত আছে। আমি ভাবতে পারছি না, রিয়া এতটা নিচে কি করে নামতে পারলো? আরে ভাবতে না পারার কি আছে, শি ক্যান ডু এনিথিং। তুমি তো জানো, তুমি তো চেনো তোমার বোনকে। ও যে কতটা জঘন্য, কতটা ক্রিমিনাল মেন্টালিটি, সেটা তোমার চাইতে ভালো আর কে জানে। না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, এক্ষুনি ওই নাম্বারে ফোন করে দেখতে হবে। সাক্ষ্য, ফোনটা একবার স্পিকারে দাও প্লিজ। হ্যাঁ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি এক্ষুনি ফোন করলো, এক্ষুনি সুইচ অফ? আমার মনে হচ্ছে আরশি কোনো একটা ফাঁক পেয়ে তোমায় ফোনটা করেছিল। ঠিক বলেছো। না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। আরশি যে ওখানে কি পজিশনে আছে কিছুই তো বুঝতে পারছি না। না না, যে করে হোক আমাকে আরশিকে ওখান থেকে উদ্ধার করে আনতেই হবে, যে করে হোক। কিন্তু তুমি একা কি করে যাবে? কি করে উদ্ধার করবে? আর সাক্ষ্যদা আরশিকে একা কেন যাবে? পুলিশ থাকবে সাথে। আমাদেরকে এক্ষুনি পুলিশকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। আর অফিসার তো কিছুক্ষণ আগেই বেরোলেন, বেশি দূরে যাননি হয়তো। আমি এক্ষুনি একটা ফোন করি, পুলিশকে ইনফর্ম করা ছাড়া কোনো আমাদের কাছে উপায় নেই। না 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 না, ঋতু পুলিশে কিছু জানিও না প্লিজ। এখন পুলিশকে জানালে আশির বিপদ বাড়বে বই কমবে না। আগে আমি নিজে গিয়ে দেখি আশি ওখানে কি অবস্থায় আছে।
আশিকে কোনোভাবে কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। তো সাক্ষ্য, এভাবে তোমার একা যাওয়াটা তো রিস্কি হয়ে যাবে। আরে হোক রিস্ক, কিন্তু এইভাবে তাই বলে চুপ করে বসে থাকবো? যেমন করেই হোক আমাকে আজ রাতের মধ্যেই আশির ওখানে পৌঁছতে হবে, অ্যাট এনি কস্ট। কি সাক্ষ্যদা, তোমরা আরশির খোঁজ পেয়েছো? ও কিরকম আছে, কি অবস্থায় আছে? আরশি সাক্ষ্যকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। কি? আরশি মুম্বাইতে আছে? সাক্ষ্যদা, আমার বোনকে উদ্ধার করো। তুমি ছাড়া আর কেউ নেই আমার বোনকে উদ্ধার করা। আমার বোনটা বিপদে পড়েছে। নাইট ক্লাবে নিয়ে গেছে মানে ওদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। সাক্ষ্যদা, আমার বোন তোমাকে ভালোবাসে। তুমি ছাড়া আর কেউ যদি ওকে ছুঁয়েও মরে যাবে, ও মেনে নিতে পারবে না। সাক্ষ্যদা, আমার বোনকে উদ্ধার করো। কাকুই তুমি এত টেনশন করো না, আশির কিচ্ছু হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, কিচ্ছু হবে না আশির। আমি কিচ্ছু হতে দেবো না। বারে বারে আশি আমার বিপদে আমাকে উদ্ধার করেছে। প্রাণ থাকতে আমি আশির কোনো ক্ষতি হতে দেবো না। আমি নেক্সট ফ্লাইটেই মুম্বাই যাব। আশিকে আমি উদ্ধার করবই, উদ্ধার করবো আমি ওকে। বেশ, তুমি যতই বীর প্রেমিকের মতো ছুটে চাও না কেন সাক্ষ্য, আরশিকে তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না। আর তার ব্যবস্থা আমি নিজে করব। ওই নরকেই পচে মরবে আরশি। তবে আরশি ইজ ডেঞ্জারাস, ইয়েস। র্যাম্বোর মতো মাফিয়ার ডেরা থেকেও ঠিক খবর পাঠিয়ে দিল। ওকে ফাইন, একটা চান্স পেয়ে ফোন করেছিল ঠিকই, বাট এটাই তোমার শেষ ফোন হবে আরশি। মধুদি, সারাক্ষণ এরকম ভয় ভয় থাকলে হবে? মনে সাহস আনো। সবার আগে খেয়ে নাও একটু। না সে পারবো না, আমার কিছু ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমার ভালো লাগছে? রনিতার ভালো লাগছে? ওদের সবার ভালো লাগছে? খেয়ে নিচ্ছে তো সবাই। খেতে হবে মধুদি, শরীরে শক্তি হবে কি করে? তাই খাবারের ওপর রাগ দেখিয়ে খাবারকে অবহেলা করে কোনো লাভ নেই মধুদি। বরং খাবার খেয়ে শরীরটাকে শক্ত করতে হবে। এই জানোয়ারগুলোর সাথে লড়তে আমাদের শক্তি দরকার।